হ্যালো বন্ধুরা, আজকে আবার চলে এসেছি একটা রেসিপি নিয়ে। রান্না করব, শেখাবো, করে খেয়ে দেখতে পারেন। এই এটা কেটেছি বেগুন আলু, আগে ফোড়ন দিয়ে বসিয়ে দিই, তারপরে দেখাচ্ছি। এই যে রান্নাটা রেসিপিটা দেখাবো, নতুন রেসিপি এটা। এখনকার মানুষরা খান কিনা জানি না, এখন বন্ধুরা খান কিনা জানি না, কিন্তু এটা খাওয়া শরীরের পক্ষে খুব উপকার, খুবই উপকার। এ দেখেন, এটা আমি ব্যবহার করছি পাঁচফোড়ন। তেলের মধ্যে আমি পাঁচফোড়ন দিয়ে দিলাম, পাঁচফোড়নটা পুড়ে গেল। তার সাথে বেগুন আলুটা দিয়ে দিলাম, ততক্ষণ এটা একটু লাল লাল হোক, দেখাচ্ছি। এইদিকে দেখিয়ে নিচ্ছি। এটা আমার দোকানে একটু কয়েকজনকে তো জানেন, আমার নতুন দোকান নয়, 2 বছর হয়ে গেছে, তাও এত কিছু করছি দেখি কাস্টমার বাড়ার জন্যে। এই যে এটা দিয়ে দিলাম, নুন দিয়ে দিচ্ছি, কেন নুনটা দিয়ে নিই, ততক্ষণে হয়ে যাবে। যদি টাইমের মধ্যে হয় পুরোটা দেখাতে পারবো। এই যে নুনটা দিয়ে দিলাম, আমার পরিমাণে বেশি ওই জন্যেই। এটা একটু লাল লাল হোক, চলুন এবার দেখাচ্ছি। এই যে এটা বিউলি ডালের বড়ি, এটা বড়ি ভেজে নিয়েছি। এই রেসিপিতে দিয়ে করলে দারুণ মজা হবে। আর এটা তো কাঁচা লঙ্কা চিড়ে রেখেছি, দিয়ে দিলাম। একটু কাঁচা লঙ্কা তো আমি ব্যবহার করি সব দিন, দেখাচ্ছি। আর একটু এর মধ্যে হলুদটা দিয়ে দিই। এক হাতে ফোন, এক হাতে জিনিস দেখাতে একটু অসুবিধে হয়। এই যে 1 চামচ এটাও দিয়ে দিলাম, নুনও দিয়ে দিলাম। আর এই দেখেন, এই ভাজা মশলা, এটা আমি করে রাখি আমার দোকান, যেহেতু আমি একটু বেশি করি। এই যে বেশি করি দেখেন ভালো করে। এটা হলো গোটা ধনে, এটা একটু মৌরি, এটা একটু জিরে, এটা গোটা গোলমরিচ। আমি একটু গোটা গোলমরিচই বেশি ব্যবহার করি। আর এর মধ্যে দিয়েছি একটু লবঙ্গ, এলাচ, শুকনো লঙ্কা আছে পরিমাণ মতন। এটা একটু ঝাল কম দিই, যেহেতু কাঁচা লঙ্কা থাকে। লাল লঙ্কাটা টেস্টির জন্যে, সেন্ট হওয়ার জন্যে। এটা আমার গুঁড়ো করা হয়ে গেছে। এটা আমি গুঁড়ো করে রাখি, আমার তো দোকান। এই দেখেন রেসিপিটা আজকে এইটা দেখাবো। এটা কি জানেন, কেটেছি, এক একটা গোটাও রেখেছি। এই যে থানকুনি পাতা, খান কিনা জানি না, তাও একটা রেসিপি দেখাচ্ছি, শেখাচ্ছি। যদি করে একবার খেয়ে দেখেন না, তাহলে মনে হবে যেন আবার খাই, এই ইচ্ছা করবে যেন আবার খাই। এই রেসিপিটা দারুণ মজাদার, গরম ভাতে খাবেন। নিরামিষের একটু আইটেমটা আমি বেশি করি, কেন আমি নিজে একটু নিরামিষই, জানেন ঘরে আমার বাবা আছে, একটু নিরামিষটা একটু বেশি খাই আমি। ওই জন্যে দোকানের কাস্টমারও হলো, আমারও হলো। আর এই যে মশলা, আমার তো দোকান একটু বেশি করে রেখেছি। এইটাই হলো পাঁচমিশালি মশলা, গোটা ধনে, গোটা জিরে, গোটা মৌরি, সব লবঙ্গ, সব কিছু দিয়ে একটা গরম মশলা ভাজা রেডি করে রেখেছি। আর এই থানকুনি পাতাটা যা লাগবে না, কি বলবো। আর যদি একবার করে খেয়ে দেখেন না, তাহলে মনে হবে যেন বারে বারে খাই। আর এই ডালের মানে ডালের বড়িটা দিই কেন, এই পদটা একটু অন্যরকম টেস্টি হয়। এটা দিলেও হয়, এটা না দিলেও হয়। এটা হয়ে যাবার পরে, একটু গলে যাবার পরে একটু আস্তে করে দিই। জানেন আমার একটু ভুলভাল হয়ে যায়, তার জন্যে একটু করে দেবেন, ক্ষমা করে দেবেন। ছবিও ছাড়া ভুলভাল করে ফেলি, ডবল ডবল করে ছবি ছাড়া হয়ে যায়, সেটাও আমি বুঝতে পারি না, সেটাও তার জন্য ক্ষমা করবেন। এটা হোক, ততক্ষণ আবার দেখাচ্ছি।